ঘুরতে গিয়ে মেনলি যেহেতু কোনো কাজ থাকে না, তাই ভাবলাম যে ব্লগটা সকাল থেকেই শুরু করা যাক। আর এটা ছিল ঋতুপর্ণা দিদির ফ্ল্যাটের সেকেন্ড ডে। আমি উঠেছিলাম, উঠে ঝটপট করে বিছানাটা একটু গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু রাতে আমি আর প্রীতি আলাদা শুয়েছিলাম, এত গরম ছিল যেহেতু। তারপর উঠে একটু ফোনটা দেখে নিলাম। এবার ভাবলাম যে না, সারা রাত এতটা গরম লেগেছে, যাই ঝটপট স্নানটা করে নিই, কারণ সকালে উঠেও কি পরিমাণে আমি ঘেমে রয়েছি। আর দেখো অলরেডি দিনের বেলা আমি বাইরে দিয়ে তাকিয়ে দেখছি এতগুলো ফ্ল্যাটের মাঝখানে এত সুন্দর একটা পানা পুকুর। যাই হোক, তো আমি ঝটপট স্নান করে চলে এসেছি। আর এদিকে এখন দেখো সবাই এখনো ঘরে অলরেডি আড্ডা মারছে, যেখানে আমি এখনো জয়েন করতে পারিনি। লাঞ্চ করে নি। ও মাই গড, ঋতুপর্ণা দি কত কিছু আমাদের জন্য অ্যারেঞ্জ করেছে। এগুলো সব আমি করেছি। কি কি করেছে দেখে নাও, কি সুন্দর। মাই গড, ঋতুপর্ণা দি এত কিছু রান্না করেছে। আমরা কিনতে বসেছি, এই তো স্টার্ট করে দিয়েছে, গেলাম কিনতে বসেছি। তো বুঝতেই পারছো তো এই গ্রুপটা একসাথে হলে ঠিক কিভাবে আড্ডা হয়। আর তারপর বিকেলবেলা আমরা সবাই ফ্ল্যাটের ছাদে গেছিলাম। আর এত সুন্দর হাওয়া ছিল, খুবই ভালো লাগছিল। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, এখান থেকে দেখা যাচ্ছে বালি ব্রিজ, তার পেছনে দক্ষিণেশ্বর, আর এই যে গঙ্গা। তো দেন আমরা রেডি হয়ে ঝটপট দমদমের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর বালি ব্রিজ ক্রস করার সময় দেখো দক্ষিণেশ্বর মন্দিরটা কি সুন্দর লাগছে। যাই হোক, তারপর আমরা প্রীতির ফ্ল্যাটে চলে এসেছি। ওরা কেউ রাতে ডিনার করতো না, তাই আমি আর সম্রাট চাউমিন আর পিৎজাটা অর্ডার করে নিয়েছিলাম। সো বাই, দ্যাটস ইট টুডে।